আমরা যে কোরবানিটা দিচ্ছি আমাদের এখন থেকেই আল্লাহর কাছে এটাই শুধু বারবার বলতে থাকেন, আল্লাহ যে কোরবানির সিদ্ধান্ত আমি করেছি, আল্লাহ যেন মনের পশুর থেকে আমি জবাই করতে পারি, বিসর্জন যেন আমি আমাকে দিতে পারি, আমি যেন তোমার জন্যই কোরবানি দিতে পারি, আমি যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো এমন খালেস একটা দিল নিয়ে চক্ষু বন্ধ করে কোরবানি দিয়ে দিতে পারি, আমি যেন ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে প্রস্তুত হয়েছিলেন আমার কোরবানিটা সেভাবেই চাই, কয় কেজি পেলাম কি পেলাম না সেটা আমি একবারও চাই না। এই সমস্ত বিষয়গুলো চেষ্টা করবেন। আরও কিছু বিষয় বাস্তবতায় বলতে হয়, অনেকে শ্বশুর বাড়ি থেকে ছাগল দিতে হবে 30-40 হাজার টাকার ছাগল, এটা না দিলে আবার স্ত্রী কিনে বকাঝকার একটা রসম আমাদের সমাজ আছে। এই সমাজের এই নোংরামিকে আমি ধিক্কার জানাই। এই অসুস্থ সমাজ থেকে আমাদের ফিরে আসতে হবে, দিতে হবে, নিতে হবে। কেন দিল না? ওই সমস্ত গরিব ভিক্ষুক জামাইদেরকে ধিক্কার জানাই যারা শ্বশুর বাড়ির খাবার পাওয়ার জন্য হাত পেতে বসে থাকেন, স্ত্রীদেরকে টর্চার করেন, মারধর করেন। এদের মতো ভিক্ষুক নোংরা মনের স্বভাবের মানুষ এই জমিন আর কেউ হতে পারে না। আপনার শ্বশুর আপনাকে যদি ভালোবেসে 5,000 টাকা দিয়ে একটা খাসি ছাগল দেন, আলহামদুলিল্লাহ, না দেন কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি লাগামেন, দিতেই হবে। দিল না কেন? আবার এলাকার কিছু মানুষ আছে, কি দিয়েছে, কি এত ছোট ছাগল, আরে আমরা দিয়েছি এমন। এই সমস্ত মানুষদের আরো তীব্র প্রতিবাদ জানাবেন। এই সমস্ত মানুষের কারণে সমাজগুলো আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে। বন্ধুগণ আমার, এ কাজ যেন আমরা কেউ না করি।